লক্ষ্যে আরও এক ধাপ এগোলো বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন। মহিলা ও পুরুষদের নিয়ে 8 দলীয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বেঙ্গল প্রো টি20 লিগে ট্রফি ও দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হয়ে গেল সম্প্রতি। ঘোষণা করা হলো 8 দলের মার্কি ক্রিকেটারদের নামও। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় পুরুষ ও মহিলা দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামী। উপস্থিত ছিলেন লক্ষ্মীরতন শুক্লা, মনোজ তিওয়ারির মতন বাংলা তথা জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটাররা। আগামী 11 থেকে 28 জুন পুরুষ ও মহিলাদের এই টি20 লিগ অনুষ্ঠিত হবে। বাংলা ও ভারতীয় ক্রিকেট দলে ক্রিকেটার যোগানে বেঙ্গল প্রো টি20 লিগ বড় ভূমিকা নেবে বলেই আশাবাদী ক্যাব সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। বাংলা ক্রিকেটকে অন্য মাত্রায় নিয়ে যেতে বেঙ্গল প্রো টি20 লিগের শুরুর কথা আগেই ঘোষণা করেছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। সেই লক্ষ্যে এবার আরও এক ধাপ এগোলো রাজ্য ক্রিকেটের নিয়ামক সংস্থা। পুরুষ ও মহিলাদের এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের ট্রফি ও দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হয়ে গেল সম্প্রতি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় পুরুষ ও মহিলা দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামী। উপস্থিত ছিলেন লক্ষ্মীরতন শুক্লা, মনোজ তিওয়ারির মতো বাংলা তথা জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটাররাও। পুরুষ ও মহিলাদের 8টি করে দল অংশ নেবে বেঙ্গল প্রো টি20 লিগে। রাজ্যের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এই 8টি দলের ফ্র্যাঞ্চাইজি মালিক। আগামী 11 থেকে 28 জুন অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। 8টি ফ্র্যাঞ্চাইজির পুরুষ ও মহিলা দলের মার্কি ক্রিকেটারদেরও নাম ঘোষণা করা হলো। রাজ্যের সমস্ত জেলাকে প্রতিনিধিত্ব করবে এই দলগুলি। কোনো ভিন্ন রাজ্যের ক্রিকেটার নয়, বাংলার সফল ও প্রতিভাবান ক্রিকেটাররাই সুযোগ পাবেন এই লিগে। এই উদ্যোগকে নিয়ে যথেষ্ট আশাবাদী সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। আগামী দিনে বাংলা থেকে আরও ক্রিকেটার তুলে আনতে এই বেঙ্গল প্রো টি20 লিগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করেন সিএবি সভাপতি। আমি বলতে পারি, আই এম ভেরি প্রাউড টু বি আ পার্ট অফ দিস লিগ অ্যাজ এ প্রেসিডেন্ট, অ্যাজ এ পাস্ট ক্রিকেটার অফ বেঙ্গল, because it's a huge opportunity for the young cricketers, for both men and women, those who are looking for an opportunity. কারণ আমরা জানি যে আজকে এই ধরনের লিগ যদিও we have started it late, but at least we have started now in a big way. কারণ 2016-তে প্রথম TNPL লিগ চালু হয় এবং তারপরেই আমরা দেখতে পাই ওখান থেকে অনেক প্লেয়ার রিকগনিশনে আসে, IPL খেলে, ভারতবর্ষের হয়ে খেলে। কারণ IPL ইজ যেটা আপনারা দেখলেন, সৌরভ বললো যে IPL is a platform for getting selection in Indian team. এবার আপনারা টি20 টিমে দেখেছেন অনেক নতুন নতুন প্লেয়ার এসছে, they are all selected from IPL. So Bengal Pro T20 League definitely will be a platform for the Bengal cricketers, both men and women. কারণ এখানে অনেক আমরা সবাইকে ইনভাইট করেছি যারা IPL ফ্র্যাঞ্চাইজি ওনার্স, তাদের রিপ্রেজেন্টেটিভ পাঠাতে টু পিক দ্য প্লেয়ার্স। আমি সবসময় মনে করি that we have got a lot of talent, but we need much more platform to place those talents in front of the Indian cricket. And I think this is a very big platform for everybody, for the cricketers to prove themselves. বেঙ্গল প্রো টি20 লিগে কলকাতা ও হুগলির ফ্র্যাঞ্চাইজি কলকাতা রয়্যাল টাইগার্স, 2 24 পরগনার দল হারবার ডায়মন্ড, মেদিনীপুর ও ঝাড়গ্রামের দল রেশমি মেদিনীপুর উইজার্ডস। পাহাড়ের জেলাগুলিকে প্রতিনিধিত্ব করবে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স। বর্ধমান ও বীরভূমের ফ্র্যাঞ্চাইজি রার টাইগার্স। হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়ার দল অ্যাডামাস হাওড়া ওয়ারিয়ার্স। 2 দিনাজপুর ও মালদাহের ফ্র্যাঞ্চাইজি মালদাহ সবিস্কো স্ম্যাশার্স। মুর্শিদাবাদ এবং নদিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবে মুর্শিদাবাদ কিংস। সিএবির এই উদ্যোগে উচ্ছ্বসিত এবং আশাবাদী ফ্র্যাঞ্চাইজির মালিকরাও। बहुत excited हैं and as it's the first year, so equally excited to grow it and extremely proud that we are a part of this in the first year and hoping to make this a big event. So yeah. Sure. So as IPL has gained a lot of traction, so there are much more state leagues that are coming in the picture, and that's why this whole aspect of BPL as will also come. And जब कोलकाता की बात करते हैं, they are always known for cricket and their love for cricket. So we are there to make people give the right opportunities and all the players who deserve to be recognized. So we are very excited for the same. অনুষ্ঠানে 8 দলের পুরুষ ও মহিলা মার্কি ক্রিকেটারদের নামও ঘোষণা করা হলো। শিলিগুড়ির মার্কি ক্রিকেটার আকাশদীপ ও প্রিয়াঙ্কা বালা, মালদাহের মুকেশ কুমার এবং ঋষিতা বসু, কলকাতার মার্কি ক্রিকেটার অভিষেক পোরেল ও মিতা পাল,
হারবার ডায়মন্ডের মার্কে ক্রিকেটার হয়েছেন মনোজ তিওয়ারি ও সুকন্যা পারিদা। রার টাইগার্সের মার্কে ক্রিকেটার শাহবাজ আহমেদ, তিতাস সাধু। মুর্শিদাবাদের মুখ সুদীপ ঘরামি, দীপ্তি শর্মা। মেদিনীপুরের মার্কে ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরন ও রিচা ঘোষ। হাওড়ার মার্কে ক্রিকেটার হয়েছেন অনুষ্টুপ মজুমদার এবং ধারা গুজ্জার। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মার্কে ক্রিকেটার অভিষেক পোরেল। এই দায়িত্ব পাওয়ায় উচ্ছ্বসিত আইপিএলের দিল্লি ক্যাপিটালসের ওপেনিং ব্যাটসম্যান অভিষেক। সৌরভ ও রিকি পন্টিংয়ের কোচিংয়ে এবং ঋষভ পন্তের অধিনায়কত্বে আইপিএলে খেলতে পেরে অভিভূত বলেই জানালেন অভিষেক। অবভিয়াসলি খুবই প্লেজার, খুবই ভালো লাগছে বিকজ এত বড় টুর্নামেন্ট এটা অর্গানাইজ করা হচ্ছে, সাকসেসফুলি লঞ্চ হয়েছে আজকে, তো অবভিয়াসলি খুব এক্সাইটেড এই টুর্নামেন্টটার জন্য। সত্যি বলতে আমি তো ছোটোবেলা থেকে দেখে এসেছি, যাকে দেখে ক্রিকেট খেলা শুরু করেছি। অবভিয়াসলি আমার জন্য খুব একটা মোটিভেশন, আর তিনি অ্যাজ আ মেন্টার, আমি তার টিমের অংশ হয়ে খেলছি, তো অবভিয়াসলি আমাকে বলতে থাকে ওই টিমের মধ্যেও যে কোথায় কি ভালো করা যায়। সো অবভিয়াসলি আমার কাছে খুব মোটিভেশন এই কথাবার্তাগুলো, এই যা বলে তাকে দেখে শেখা, যতটা পারি যে সেখান থেকে নেওয়ার চেষ্টা করি, তো অলওয়েজ আমার জন্য খুব হেল্প করে এগুলো। 2 বছর ধরে তো আছে, দুজনেই আছে, রিকি স্যার, সৌরভ স্যার। তো অবভিয়াসলি বলতে গেলে মাইন্ডসেট, তারপরে কীভাবে বেটার খেলা যায়, কোন সিচুয়েশান থেকে কী সিচুয়েশান থেকে খারাপ সিচুয়েশান থেকে ভালো সিচুয়েশান কীভাবে বেরোতে হয়, এইসব ছোটোখাটো জিনিস লেগে আছে। এগুলো চেষ্টা করছি যাতে আরও পরবর্তীকালে আরও বেটার হতে পারে। ঋষভ ভাইয়ের ক্যাপ্টেন্সি অলওয়েজ বলতে পারি খুবই ভালো, কারণ কি আমাকে ম্যাচ খেলছে নো শর্তে বলছে যে তুমি ব্যাটিং করো, তোমার যে ব্যাটিংটা আছে কোনো পেছনে কোনো ভয় নেই, তুমি জাস্ট গিয়ে তোমার পারফরমেন্স করে দাও, দ্যাটস ইট। আর ওভারঅল আমাদের টিম ভালোই খেলছে, জাস্ট একটা মোমেন্টাম, হ্যাঁ আপস অ্যান্ড ডাউনস তো আছে এত বড় টুর্নামেন্টে, বাস আর একটা মোমেন্টাম আছে যে তিনটে জিততে আমরা প্লে অফস খেলবো। সো ওটাই এখন মেন থিং আমাদের টিমের জন্য, যে 3টে ম্যাচ যেভাবে ভালো করে আমরা খেলে যাতে প্লে অফস খেলতে পারি। ইন্ডিভিজুয়ালি যদি ম্যাচ খেলি অবভিয়াসলি আমি টিমের জন্য অবভিয়াসলি টিম যেটা চায় আমার থেকে সেটা দেওয়ার আমি চেষ্টা করবো, অবভিয়াসলি সেটাই আমার মেন উদ্দেশ্য। আফটারঅল টিম জিতলে আমাদের আরেকটা অপরচুনিটি বাড়বে, আরেকটা ম্যাচ বাড়বে। সো টিমকে জেতানো তার মেন উদ্দেশ্য আর কি। সব মিলিয়ে নতুন এই ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগের হাত ধরে বাংলা ক্রিকেটে জোয়ার আনতে চাইছে সিএবি। তবে তাদের এই উদ্যোগ কতটা সফল ও ধারাবাহিক হবে তা সময়ই বলবে। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিমিক মাঝির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।